এক ছিল গরিব জেলে, নদীতে মাছ ধরে কষ্টে সৃষ্টে তার দিন কাটত। তবে এই জেলের ছিল এক অদ্ভুত নিয়ম। প্রতিদিন সে 5 বারের বেশি জাল ফেলত না। তাতে যা মাছ পেত তাই নিয়েই সে সন্তুষ্ট থাকত। তো একদিন হলো কি, বাহ, আজকের আবহাওয়াটা তো চমৎকার। মনে হচ্ছে আজ অনেক মাছ ধরতে পারবো। তারপর সেই সব মাছ হাটে নিয়ে গিয়ে বেঁচে যা পাবো, তাতে অনেক দিন বেশ হেসে খেলেই কেটে যাবে। হাইয়ো! দেখি দেখি এবার জালে কি মাছ ওঠে। বাবারি বাবারি বাবা, বেশ ভারী লাগতেছে তো। এই মনে হচ্ছে প্রথম ক্ষেপেই অনেক বড় মাছ উঠিছে। আর একটু জোর লাগিয়ে টানি। আরো সাবান, হাই জোরসে মার, হাই টানো জোয়ান, হাই এই যা, এ যা, এ কি শেষে কিনা গাছের একটা আস্ত ঘুড়ি। উফ, কি কাণ্ড! না 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 না, প্রথমবার যা হয়েছে তা হয়েছে। এবার তাহলে আরেকবার মাথা ঠান্ডা করি, জলে জাল ফেলে দেখি তো। অনেক আশা নিয়ে জলে জাল ফেললাম, এবার নিশ্চয় ওই ভাগ্য খুলবে। বাবা, এও তো ভারী। দেখি দেখি জালে এবার কি মাছ ওঠে। হায় হায় হায়, বড় আশা করি জাল ফেলেছিলাম, এবারও কপাল ফুললো আমার। তবে তবে আমি আশা ছাড়ছি নে, ছাড়ছি নে। আর একবার চেষ্টা করি দেখি। পাঁচ বাড়ির মধ্যে দুবার একটা কুসো মাছও পাওয়া গেল না। ভগবান যে আজ কপালে কি রেখেছে কে জানে। কিন্তু কিন্তু এবারও তো জালটা খুব ভারী লাগতেছে। হ্যাঁ, বেশ ভারী লাগতেছে। ওরে বাবারে বাবারে, জাল তুলতে বেজায় মেহনত করতে হচ্ছে তো। দেখি রে, এবারও তো একটা মস্ত মাটির ঝালা উঠেছে দেখছি। দেখি একটু নেড়ে ছেড়ে দেখি তো কি আছে। কলসির ভেতরে তো মুহূর্ত কিছু নেই, ভেতরে কেবল পচা পাক। আজ যে বাজারে কি নিয়ে যাব, বাড়িতে তো বাচ্চাটা আমার পথে বসে আছে। চাল ডাল কিনে নিয়ে গেলে তবে উনুনে হাড়ি চাপবে। না, আরেকবার চেষ্টা করে দেখি। আরেকবার। দেখি দেখি এবারে কপালে কি লেখা আছে। এবার নিশ্চয়ই আর খালি হাতে থাকতে হবে না। হাইয়া, হাইয়া, হাইয়া। হায় 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 ভগবান, এ কি করছো আমার সঙ্গে? জলের সঙ্গে তো উঠে এলো এক গাদা কাঁচের টুকরো আর হাঁড়ি কলসি ভাঙা। সার জাল ফেলি, আজ নসিবে কিছুই জুটলো না। আজ যে ঠাকুরের কি মর্জি হয়েছে কে জানে। তবু আশা ছাড়লি চলবে না। না, আশা ছাড়লি চলবে না। আরেকবার, আরেকবার চেষ্টা করে দেখি। এই এই শেষবার দেখি এবার কি ওঠে দেখি। কিন্তু কি কি জাল টেনে তো এক সুলো নড়াতে পারছি না। নির্ঘাত আবার কোনো পাথরে জাল আটকে গেছে। মনে হচ্ছে জালটা তুলতে বেশ ভালো রকম কায়দা কসরত করতে হবে। এটা কি? এবার তো একটা তামার জ্বালা উঠেছে উপরে। এর মুখের ঢাকনায় আবার একটা সিলভার আটা আছে, আর উপরে আবার কি সব খোদাই করা আছে না? হ্যাঁ, খোদাই করা তো। এটা তো মনে হচ্ছে খোদ বাদশাহী জ্বালা। এই নিশ্চয় নিশ্চয় বহুমূল্য রত্ন রয়েছে ভেতরে। এতদিনে তাহলে ভগবান মুখ তুলে তাকিয়েছেন আমাদের দিকে। আমার অভাব বোধহয় ঘুষলো এবারে। কিন্তু কিন্তু ভেতরে তো কিছু আছে বলে মনে হচ্ছে না। মনিটনি থাকলে তো একবারে শব্দ হওয়ার কথা ছিল। ঠুকি ঠুকি ঢাকনাটা খোলার চেষ্টা করি।
ভগবান ছাড়া আমি দুনিয়ায় কাউকে পরোয়া করি না। দোহাই শক্তিমান দেবতাদের দূত, দোহাই তোমাকে, আমাকে আমাকে মেরে ফেলো না, আর কখনো তোমার হুকুম অমান্য করব না। শক্তিমান দৈত্য, আমি দেবতাদের দূত নই, আমি একজন সামান্য ছেলে, আমি কিছু জানি না। উড়ি বাপি, কি ভয়ঙ্কর দেখতে তোমারে। ভালোই হলো, তবে ভালোই হলো, তা তুমি বুঝি আমাকে মুক্তি দিলে? তো আমি আমি তো আমি তো তোমারে দিছি, ওই যে মুক্তি মুক্তি দিয়েছি। হ্যাঁ, দারুণ দারুণ। তাহলে এবার যে তোমায় মরতে হবে। হ্যাঁ, আমি তো কি বলো কি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরং এই জালার মধ্যে বন্দি থেকে তুমি কষ্ট পাচ্ছিলে, আর আমি তোমারে মুক্তি দিয়েছি। তবে তবে কেন আমার মারতে চাইছো? হ্যাঁ, তবে শোনো, বহু বছর আগে ক্ষমতার অহংকারে একদিন আমি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, কিন্তু সেই যুদ্ধে হেরে যাওয়ায় দেবতারা আমাকে একটা তামার জলায় পুরে মুখ বন্ধ করে জ্বালাটা সাগরে জলে ফেলে দিল, আর বলল যতদিন না আমি মুক্তি পাই ততদিন যেন আমার অপরাধের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি। তারপর থেকে এই জ্বালার মধ্যেই বন্দী হয়ে থাকলাম। আর আমি যে কি মূর্তি সেই জালার মুখ খুললাম কে জানে। জ্বালার মধ্যে তো আমার দিন কাটতে থাকলো অসহ্য কষ্টের মধ্যে। একদিন একদিন আমি শপথ করলাম 500 বছরের মধ্যে যে আমাকে মুক্ত করবে তাকে আমি অগাধ ধন রত্ন দিয়ে খুশি করব। এই তো, এই যে আমি তোমায় মুক্ত করলাম, এই যে আমি এখানে, এই যে। সেই 500 বছর কেটে গেল, কিন্তু আমার বন্দি দশা কেউ ঘোচাতে পারলো না। এই রে, 500 বছর হয়ে গেছে। এরপর ভাবলাম যে আমাকে 1000 বছরের মধ্যে মুক্তি দেবে তাকে আমি তার ইচ্ছে মতো 3টে বর দেব। দাও দাও, তাহলে 3টি বর দাও। আমি তো মুক্তি করেছি তোমারে, আমি মুক্তি করেছি। কিন্তু তারপরে আরো 1000 বছর কেটে গেল, কেউ মুক্তি দিল না। এরপর আমার মেজাজ বিগড়ে গেল, রাগে অপমানে শপথ করলাম যে আমার বন্দি দশা যে ঘোচাবে সেই হতচ্ছাড়াকে আমি মেরেই ফেলবো। কেন করেছে এই কাঁচা কলা, করেছে এই সর্বনাশ করেছে, তার মানে এখন তুমি আমাকে মুক্তি দিলে, আর তাই আমি এবার তোমাকে মারবো। ওরে বাবারে, আজ মনে হচ্ছে বেঘরেই প্রাণটা খাওয়াতে হবে। তবে বাঁচার শেষ চেষ্টা একবার আমার করতেই হবে। ভগবানকে শক্তি বেশি দিলে কি হবে, দেখি আমার বুদ্ধি ওর শক্তির থেকে বেশি হয় কিনা। এই যে বলো বলো, শিগগিরই বলো, কি হলো? কি বিড়বিড় করছো? না, মানে আমাকে তো মরতেই হবে, তবে তার আগে আমার একটা সন্দেহ ঘুচাই দাও, তাহলে আমার মনে আর কোনো দুঃখ থাকবে নি। কি রকম সন্দেহ? এত বড় দেহটা নিয়ে তুমি কি করে অতটুকু কলসিতে ছিলে বলো তো? না, তুমি মিছে কথা বলছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। না, কিছুতেই না, হইতেই পারে না। আমি মিথ্যাবাদী? এই জ্বালার মধ্যে আমি থাকতে পারি না? দাঁড়াও দাঁড়াও, তাহলে জ্বালার ভেতরে ঢুকে আমি তোমায় এখনই প্রমাণ করে দিচ্ছি। দেখো দেখো, দেখালে বিশ্বাস করি, দেখো। ছাড়ো ছাড়ো আমাকে, ছেড়ে দাও।
যতই চাচাও তোমাকে আর জ্বালা থেকে বের করতেছি না। থাকো থাকো, এবারে আরো কয়েক হাজার বছর জ্বালার ভেতরে থাকো। ভাই ভাই জেলে, দয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে আমি বড়লোক করে দেব। আমাকে আমাকে বিশ্বাস করো, আমাকে তুমি মুক্ত করে দাও দাও। সেটি হচ্ছে না, আমি তোমারে ছাড়ি আর তুমি আমার ঘাড় মটকাও। কি জায়গা পাওনি না বেয়াদব দৈত্য? ভগবানের নামে শপথ করে বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তখন এই নাও, জ্বালার মুখ খুলে দিলাম। এবার এবার তোমার কি হবে? মনে থাকে জানো, ভগবানের নামে শপথ করিছো, তুমি শুধু আমার উপকারের কথাটা মনে রেখো। এসো এসো, তুমি আমার সঙ্গে। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। বাবা, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে গো? প্রতিদিন এখানে মাত্র একবারই জাল ফেলবে, মাত্র একবার। তাহলেই তোমার জালে 4টে করে রঙিন মাছ উঠবে। ওই মাছগুলো নিয়ে তুমি মহারাজের দরবারে চলে যাবে। তিনি এগুলো নিয়ে খুশি হয়ে তোমাকে অনেক বকশিস দেবেন, আর তোমার অভাবও ঘুচবে। মহারাজ, ও মহারাজ, আমি মাছগুলো আপনার কাছে বিক্রি করতে এসেছি। আরে আরে, এ কি 4টে 4 রঙের মাছ, লাল, হলুদ, নীল, সবুজ। মন্ত্রী মন্ত্রী, এই জেলেকে এখনই 400 মোহর দিয়ে দাও, আর রসুইকে বলো এই মাছগুলো ভেজে আমাকে দিতে। এই মহারাজের জয় হোক। মাছ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? মহারাজ 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 মহারাজ, মাছ ভাজার সময় দেওয়াল ভেদ করে একটা মেয়ে এলো, আর কড়া শুদ্ধ মাছ উনুনে উল্টে পুড়িয়ে দিয়ে উধাও হয়ে গেল। মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি, সত্যি করে বলো কি হয়েছে? সত্যি বলছি হুজুর, সত্যি বলছি, এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। এই কে আছিস? জেলেকে খবর দে আরো 4টে মাছ নিয়ে আসার জন্যে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, আপনি আমারে ডেকেছেন? দেখেছি বই কি, আমার আরো 4টে ওরকম মাছ চাই। কিন্তু আজকে তো আর ওর থেকে বেশি মাছ আনা যাবে না। প্রতিদিন 7টের বেশি মাছ ধরা নিষেধ আছে। হ্যাঁ বেশ, কালকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে,
মাছ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? মহারাজ মহারাজ, অবিশ্বাস্য ব্যাপার, সব কটা মাছ এক ওই জাদুকরি এসে পুড়িয়ে দিয়ে গেছে। অদ্ভুত, ভারী অদ্ভুত। ঠিক আছে ঠিক আছে, কাল আবার জেলেকে বলে ওই মাছ আনার ব্যবস্থা করো। আমি নিজের চোখে সব দেখতে চাই। মাঝ ভাই, মাঝ ভাই, আমার কথা শুনছো? শুনছি শুনছি, কি হয়েছে বলো? এক্ষুনি একবার জেলেকে ডাকো। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, এই যে এই মাছ তুমি কোত্থেকে আনো? একগে মহারাজ, পাশের জঙ্গলে পাহাড়ের ওপারে এক সরোবর আছে, পুষ্করিণী পুষ্করিণী। এই মাছগুলো সেখান থেকেই ধরা। আমাকে তুমি সেখানে যাবার পথ বলে দিতে পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। পরের দিন সকালে মহারাজা হাঁটতে হাঁটতে পুকুর পেরিয়ে এক জায়গায় পৌঁছয়। সেটা যেন একটা পুরনো প্রাসাদ। কেউ আছো? আমাকে আমাকে একটু জল দেবে? আমি আমি ক্লান্ত পথিক, আমায় একটু জল দেবে? হে ভগবান, আর কত শাস্তি আমায় দেবে? আমি তো কোনো অন্যায় করিনি। এ কি, কে আপনি? আমি এই শহরের রাজা। এক নিষ্ঠুর জাদুকরীর অভিশাপে আমার এই অবস্থা হয়েছে। কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। ওই যে সরোবরে রঙিন মাছগুলো দেখলেন, ওরা সবাই আমার প্রজা। এককালে এই পাহাড়ি এলাকায় চমৎকার এক ফুল ফল শস্যে ভরা এক রাজ্য ছিল। আমার বাবার মৃত্যুর পরে এক সুন্দরী মহিলাকে বিয়ে করলাম। একদিন যখন চোখ বুজে শুয়ে আছি, তখন দুই দাসীর কথা আমার কানে এলো। হায় হায় হায়, এমন ভালো রাজা আর এমন দুষ্ট রানী, এ তো বড়ই দুঃখের। তা নয় তো কি, প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে রাজা যে শরবত খায়, তাতে ঘুমের ওষুধ মেশানো থাকে। তাহলে তুইও ব্যাপারটা জানিস? প্রতিদিন রাতে মহারাজ ঘুমিয়ে পড়ার পর ডাইনি কোথায় বেরিয়ে যায় আর ঘুম ভাঙার আগে আবার ফিরে আসে। সেই জন্যই বোধহয় শহরের লোক প্রতিদিনই কমে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় রানী এলে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রানী, তুমি প্রতি রাতে কোথায় যাও? ও, তুমি সব জেনে গেছো? যাও, পাথর হয়ে যাও। চিন্তা করো না, আজই তোমার দুঃখের দিন শেষ হবে। হে শয়তান, আমাকে শক্তি দাও, তোমার জগতে ডেকে নাও। তুমি বড়ই পাপী। তুমি তোমার স্বামীকে পঙ্গু করেছো, প্রজাদের মাছ বানিয়ে দিয়েছো, রাজ্যটাকে জঙ্গল বানিয়েছো। যাও, আগে ওদের আগের অবস্থায় ফিরিয়ে আনো। আপনি আমায় যা করতে বলবেন তাই করছি। শয়তানের নামে বলছি, সবাই আগের মতো হয়ে যাও। হে শয়তান, তোমার সব হুকুম তামিল করেছি, এবার আমায় কি করতে হবে বলো? না না না, আর কিছু নয়, আর কিছু নয়। যা করেছো তাই যথেষ্ট। এবার জাদু কৌটোটা রেখে দূরে গিয়ে দাঁড়াও।
এই নাও তোমার পুরস্কার। পাদুর হয়ে যাও। এরপর রাজা জেলেকে প্রচুর পুরস্কার দিল।